Assalamu alaikum everyone. I hope I am being audible. Thank you so much for joining us today. আজকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আমরা নিয়েছি ফ্রি ওয়েবিনার অন গুগলের অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন সাইটকিট নিয়ে কাজের। আচ্ছা, আপনি কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে ম্যানেজ করেন কিংবা ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েবের অ্যানালিটিক্স নিয়ে কিছু কাজ করছেন? তাহলে আপনার জন্য গুগলের অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন কিটের যে আমাদের স্পেশাল যে অফিসিয়াল ওয়ার্ডপ্রেসের প্লাগইন সাইট কিট এর ইনডেপথ ডিসকাশনের জন্য আমরা আজকে নিয়ে এসেছি ফ্রি ওয়েবিনারটা। আই অ্যাপোলোজাইজ। গুগলের সাইট কিট হলো একটি অল ইন ওয়ান প্লাগইন যা দিয়ে আপনারা গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডসেন্স, গুগল পেজ ইনসাইট বা গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগলের সব ধরনের গুগল অপটিমাইজের মতো গুরুত্বপূর্ণ টুলস গুলো আপনারা একত্রে ব্যবহার করার অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। আর আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে অথবা এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা অফিসিয়াল মার্কেটিং নিয়ে কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনি কিছু কাজ করেন, তাহলে গুগল সাইট কি নিয়ে বিস্তারিত জানার জন্য এটা সেরা সুযোগ। তার জন্য আমাদের আজকের প্রি ওয়েবিনার গুগলের অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন সাইট কিট নিয়ে কাজের এক্সপেরিয়েন্স। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন নাহিদ ফেরদৌস মোহিত ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট টেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস টুডে। আমি ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু লার্নারদের জন্য বলতে চাচ্ছি যে কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করা আছে, অ্যাজ ইউ ক্যান সি। আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেন্স গুলো ড্রপ করবেন, উই উইল পিক ইউর কোয়েশ্চেন্স ফ্রম দেয়ার। এবং আমরা ওয়েবিনার শেষে চেষ্টা করবো একটি কিউএনএ সেশনের জন্য। থ্যাংক ইউ। ওভার টু ইউ নাহিদ ফেরদৌস মোহিত ভাইয়া। থ্যাংক ইউ এগেন। আসসালামু আলাইকুম কেউ সবাইকে এত রাত করে কষ্ট করে জয়েন করার জন্য পেশেন্টলি ওয়েট করার জন্য। আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে চ্যাটে যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আর আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। দেন আমরা সুইফটলি স্টার্ট করে দিব। ওকে, ঠিক আছে, পারফেক্ট। ওকে, আমি আমার সম্পর্কে আরেকটু ডিটেলসে যাব, বাট বিফোর দ্যাট আমরা একটু জেনে আসি আজকে আমাদের আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি, মানে কোন ওয়ার্ডপ্রেস প্লাগইনটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি যদি একটু আমার স্লাইড দেখে চলে যাই, আমরা আজকে কথা বলতে যাচ্ছি গুগলের যেই অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটার নাম হচ্ছে সাইটকিট, সেই প্লাগইনটা নিয়ে। আপনারা আমি জানি না, শিওর না আপনারা কে কে অ্যাওয়্যার আছেন, বাট এই প্লাগইনটা খুবই পপুলার ইন দ্য ওয়ার্ডপ্রেস স্পেস। যারা এসইও নিয়ে কাজ করেন বা বিভিন্ন যারা এজেন্সি বা ডেভেলপার্স যারা অনেকগুলো সাইট ম্যানেজ করেন তাদের জন্য। এই প্লাগইনটা লঞ্চ হয়েছিল 2019 সালে, আর এখন আমাদের অলরেডি 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে। এই প্লাগইনের বেসিক্যালি কাজ হচ্ছে গুগলের যে অফারিং গুলো আছে, যেমন গুগল অ্যানালিটিক্স, গুগলের সার্চ কনসোল, গুগলের ট্যাগ ম্যানেজার, অ্যাডসেন্স, এরকম কারেন্টলি 8টা সার্ভিস আমরা ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করি। সো বেসিক্যালি এই সার্ভিসগুলো ইউজ করতে হলে আপনাদেরকে গুগলের এই রেসপেক্টিভ সার্ভিসের ওয়েবসাইটে যেতে হয়, ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওখানে কনফিগার করতে হয়, দেন ওইখান থেকে একটা কোড নিয়ে হয়তো এসে আপনার সাইটে ব্যাক করে আপনার সাইটে কোডটা বসাইতে হয়। সাইটকিট এই পুরা বিষয়টাকে অটোমেট করে। উইদিন ওয়ান ক্লিক আপনি আপনার সাইট থেকে এই পুরা কাজটা করতে পারবেন আর কি। সো এটাই সাইটকিটের ভ্যালু প্রপোজিশন। এখানে একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হইতে পারে, গুগল কেন এরকম একটা প্লাগইন বানালো, যেটার অ্যান্সারটা খুবই ইজি। কারেন্টলি ওয়েবের মোর দেন 45% ওয়েবসাইটস ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সো গুগলের জন্য এটা খুবই বড় একটা ইনসেন্টিভ যে এখানে যদি এরকম একটা অটোমেটেড প্লাগইন সার্ভিস ওরা নিয়ে আসতে পারে, যেভাবে যেটার মাধ্যমে ওদের সার্ভিসগুলোকে মানুষকে ফানেল করে অনবোর্ড করাতে পারবে। সো হ্যাঁ, বেসিক্যালি এটাই হচ্ছে সাইট। আমরা এখন কারেন্টলি 25 টিম মেম্বার্স আছি। কারেন্টলি আমাদের 150th স্প্রিন্ট চলছে, আর আমরা অলরেডি 161টা প্লাগইন আপডেট রিলিজ করেছি স্টার্টিং ফ্রম 2019। আমি একটু কুইকলি আমাদের প্লাগইনের একটা শর্ট ডেমো আপনাদেরকে দিতে চাই। আমি চলে যাচ্ছি। আমি এক্স্যাক্টলি শিওর না আমার প্লাগইনের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নাকি আমি আগের স্ক্রিনেই এখন আছে। আমাকে কাইন্ডলি
দেখা যাওয়ার কথা, if I'm not wrong, or আমি আবার শেয়ার করি। পারফেক্ট ভাইয়া। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো আমি এখন আছি হচ্ছে আমাদের গুগল সাইটকিটের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে। এখানে আমি যদি কুইকলি একটুখানি আহ, দেখাইতে চাই আপনাদেরকে প্রথম 2-3টা ড্যাশবোর্ড উইজেট। এখানে অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পাচ্ছেন আপনার সাইটের অ্যানালিটিক্স ইনফরমেশন, যেখানে আপনার কতজন ভিজিটার্স আছে, অ্যান্ড বাই চ্যানেল, বাই লোকেশনস, বাই ডিভাইসেস, বিভিন্ন মাধ্যম দিয়ে যেভাবে আপনার সাইটের ভিজিটরগুলো ভিজিট করছে, আপনি সেই রেশিওগুলো দেখতে পাচ্ছেন। আম, এখানে আপনার সার্চ ট্রাফিক বা সার্চ ইমপ্রেশনস যেগুলা, সেগুলার ডিটেলস দেখতে পাচ্ছেন। আমি আরো নিচে যাব, বাট বিফোর দ্যাট আমি কুইকলি শো করতে চাই কিভাবে আপনি খুব ইজিলি গুগল অ্যানালিটিক্স অ্যাজ অ্যান এক্সাম্পল কানেক্ট করতে পারেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে। সো আমি সিম্পলি হচ্ছে যদি সেটিংস পেজে চলে যাই, এখানে কানেক্ট করাই আছে, বাট আই উইল কুইকলি ডিসকানেক্ট অ্যান্ড রিকানেক্ট টু শো ইউ। সো গুগল সাইটকিটের সেটিংসে আমি যদি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই সার্ভিসগুলো আমরা অলরেডি প্রোভাইড করছি, মানে ইন্টিগ্রেশনগুলো প্রোভাইড করছি, সার্চ কনসোল, গুগল অ্যাডস, গুগল অ্যাডসেন্স, পেজ স্পিড ইনসাইটস, রিডার রেভিনিউ ম্যানেজার। এটা খুবই নতুন, কারেন্টলি এক্সপেরিমেন্টাল একটা সার্ভিস, এটা এখনো লঞ্চ হয়নি। এটা লঞ্চ হতে যাচ্ছে এপ্রিলের 7 তারিখে। সাইন ইন উইথ গুগল, এটা লঞ্চ হয়েছে, বেটাতে আছে। সো বেসিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি লগ ইন করার, আপনার ইউজারদের লগ ইন করার জন্য আপনি ওই সাইন ইন উইথ গুগল বাটনটা দিতে চান, সেটা। ভাইয়া, I apologize for interrupting, but আপনি Sure. will it be okay যদি আপনি ফুল স্ক্রিন করতে পারেন, because I think লার্নার্স এর হ্যাঁ, দেখতে একটু প্রবলেম হয়। শিওর। এখন ঠিক আছে, আমি ফুল স্ক্রিন আগে করিনি কারণ আমার মনে হচ্ছিল স্ক্রিনটা বেশি ওয়াইড লাগবে, বাট ইফ দিস ইজ হেল্পফুল, আমার করতে সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ কন্টিনিউ, আই অ্যাপোলোজাইজ again. ওকে, নো ইটস ওকে, থ্যাংক ইউ। আমি কুইকলি যদি অ্যানালিটিক্সটা কানেকশন করা দেখাই, সো বেসিক্যালি আপনি ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে আপনার যদি অ্যানালিটিক্স অ্যাকাউন্ট অলরেডি থাকে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি একটা নতুন অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন আর কি। আমি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে ডেটা সহ, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক্সিস্টিং অ্যাকাউন্ট কানেক্ট করছি। একজন ভাইয়া বলছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আসলে কি স্ক্রিন দেখা যাচ্ছে না? কাইন্ডলি কেউ কি কনফার্ম করবেন তাহলে একবার? ভাইয়া দেখা যাচ্ছে, আমি লার্নারকে রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি আপনি লিভ নিয়ে আবার রিজয়েন করেন। ওকে, থ্যাংক ইউ, সরি ফর দ্য ইন্টারাপশন। আমি কমপ্লিট করছি সেট আপ, অ্যান্ড as you can see আমার গুগল অ্যানালিটিক্স is successfully connected, and সাথে সাথে আমার হচ্ছে গুগল অ্যানালিটিক্স সাথে কানেক্ট হওয়ার পরে যা যা ডেটা আসার আমার সব চলে আসছে। আমি যদি নিচে যাই, এই উইজেটটা পুরোপুরি অ্যানালিটিক্স ডেটার, এইটা সার্চ কনসোলের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কোন কন্টেন্টে, কোন পেজে সার্চ কোয়ারি, আপনার সাইটের জন্য টপ যে সার্চ কোয়ারিজগুলো, মানে কে গুগলে কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার সাইট পাচ্ছে, অ্যান্ড দেন আপনার টপ কন্টেন্ট ওভার দ্য লাস্ট 28 days, যেই পোস্ট বা পেজগুলোতে আপনি হাইয়েস্ট পেজ ভিউজ পেয়েছেন ফর এক্সাম্পল। এই উইজেটটা স্টিল লোডিং, কারণ এটা হচ্ছে গুগলের যে ইনফেমাস পেজ স্পিড ইনসাইটস যে সার্ভিসটা আছে, আপনার সাইট কত ফাস্ট লোড নিচ্ছে অ্যান্ড সো অন, সেটা দেখায়। while it this loads, আমি আরেকটু নিচে যাই, এখানে আপনার অ্যাডসেন্সের ইনফরমেশন আছে, আপনি অ্যাডসেন্সের থেকে কত আর্ন করছেন, আপনার পার পেজ আরপিএম কেমন, এটসেট্রা। আর এখানে আপনার টপ আর্নিং পেজেস যেগুলো, যে পেজগুলো আপনাকে হাইয়েস্ট আর্নিংস এনে দিচ্ছে আর কি অ্যাডসেন্স থেকে, সেগুলো দেখাচ্ছে।
আর পেজ স্পিড ইনসাইটসও লোড নিয়ে নিয়েছে। সো বেসিক্যালি আপনার পেজের লোড টাইম কেমন সেগুলো দেখার সুযোগ আপনাকে দিচ্ছে আর কি। সো আমি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আপনি গুগলের সব সিগনিফিকেন্ট সার্ভিসেস গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারছেন আর কি। অ্যান্ড ভেরি ইজি টু সেট আপ, আপনার ওখানে যেতে হচ্ছে না কোথাও, আপনি এখান থেকেই উইদিন আ ফিউ ক্লিকস আপনি গুগলের সব সার্ভিস আপনার সাইটের সাথে কানেক্ট করতে পারছেন। এটা আপনাকে ডেটাই দেখাচ্ছে না শুধু, পাশাপাশি আপনার সাইটে যা স্ক্রিপ্ট বসানো দরকার গুগলের অ্যানালিটিক্স ট্র্যাকিং এর জন্য বা সার্চ কনসোল ট্র্যাকিং এর জন্য সবকিছু অটোমেটিক্যালি বসায় দিচ্ছে আর কি। সো হ্যাঁ, এটাই বেসিক্যালি সাইটকিটের একটা ভেরি কুইক অ্যান্ড ভেরি বেসিক ডেমো। আমি একটু কুইকলি সাইটকিটের যে ওয়ার্ডপ্রেস অর্গে ডিরেক্টরিতে যেই পেজটা আছে সেটাতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কারেন্টলি আমরা 1.148 ভার্সনে আছি, অ্যান্ড আমরা অলরেডি 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। সো হ্যাঁ, বেসিক্যালি এটাই জাস্ট দেখানোর জন্য যে কোথায় গিয়ে আপনারা প্লাগইনটা ইনস্টল করতে পারবেন অ্যান্ড হোয়াট নট। আমি তার পাশাপাশি এই প্লাগইনটার যে গিটহাব রিপোজিটরিটা আছে সেখানেও চলে যাচ্ছে। এই প্লাগইনটা 100% ওপেন সোর্স। আপনি যদি গুগলের অর্গানাইজেশনে যান অথবা সাইটকিট দিয়ে সার্চ করেন গিটহাবে, আপনি এই প্লাগইনের এন্টায়ার কোড বেস পেয়ে যাবেন। একদম পিএইচপি থেকে সবকিছু, জাভাস্ক্রিপ্ট থেকে এভরিথিং। এখান থেকে আপনি কিভাবে প্লাগইনটা বানানো, কিভাবে বা আমরা কি কাজ করছি সবকিছুই আপনি এখান থেকে মনিটর করতে পারবেন, দেখতে পারবেন। এই তো, আই থিঙ্ক এটা একটা কুইক ইন্ট্রোডাকশন ছিল আমাদের প্লাগইনের। আমি আমার নেক্সট স্লাইডে যাচ্ছি, যেখানে আমি আমার সম্পর্কে কুইকলি একটু কথা বলবো। সো অ্যাজ আমাদের হোস্ট আমাকে ইন্ট্রোডিউস করলেন, আমার নাম নাহিদ ফেরদৌস। আমি কারেন্টলি টেনআপে কাজ করছি। টেনআপ হচ্ছে একটা ইউএস বেসড এজেন্সি যারা বেসিক্যালি বড় বড় ফরচুন 500 কোম্পানিজকে ওয়ার্ডপ্রেস, স্পেশালি ওয়ার্ডপ্রেস, বাট ওয়ার্ডপ্রেসের বাইরেও অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস দিয়ে থাকে আর কি। অ্যান্ড গুগল আমাদের ওয়ান অফ দি সিগনিফিকেন্ট টপ ক্লায়েন্টস। আমি এখানে আছি ফর দ্য পাস্ট 3 ইয়ার্স, অ্যান্ড আমি পাস্ট 3 ইয়ার্স ধরেই এই প্রজেক্টে গুগল সাইটকিটে এক্সক্লুসিভলি কাজ করছি। এর আগে আমি WPMU Dev নামে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন কোম্পানিতে ছিলাম। এটা কোয়াইট পপুলার ওয়ার্ডপ্রেস স্পেসে। ওইখানে আপনি আমি প্রায় 5 বছর ছিলাম আর কি। সো দ্যাটস বেসিক্যালি মাই ইন্ট্রোডাকশন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স। আমি এখন আমার আমার শেখা এই প্রজেক্ট থেকে কিছু টেক অ্যাওয়েজ আপনাদের সাথে শেয়ার করব আজকে। যেহেতু বুঝতেই পারছেন গুগলের একটা প্রজেক্ট, সো এটার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কোয়াইট exceptional and quite different from traditional WordPress plugins and WordPress projects আমি যেরকম আগে দেখেছি and এখন দেখছি আর কি। সো আমি কুইকলি ফর দি এসেন্স অফ টাইম, যাতে আমি অনেক সময় না নিয়ে নিই, আমি কুইকলি 5টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর কি। সো ফার্স্টে জেনারেল প্লাগইন আর্কিটেকচার নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমাদের প্লাগইনের 100% ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট দিয়ে বানানো। আমরা React.js ইউজ করছি ফর দি অ্যাডমিন প্যানেল, ফর সেটিংস, ফর দ্য ড্যাশবোর্ড। এখানে যা দেখতে পাচ্ছেন সবই রিয়াক্ট দিয়ে করা। তার পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেসের যে ডেটা প্যাকেজটা আছে, গুটেনবার্গে যেটা ইউজ হয়, সেই ডেটা প্যাকেজটা আমরা এক্সটেন্সিভলি ইউজ করি লোকাল স্টেট ম্যানেজ করার জন্য। যে ডেটা প্যাকেজটা বেসিক্যালি রিডাক্সের উপরে বানানো আর কি। আর ব্যাক এন্ডে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করি, যেটা আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের যে ট্রেডিশনাল
ডেটা স্টোরেজ সিস্টেমস আছে, ওয়ার্ডপ্রেসের এক্সিস্টিং যে ডেটাবেস টেবিলগুলো আছে সেখানেই আমরা ডেটা রাখি, আমরা নতুন কোনো টেবিল বানাই না। আর এখানে যা ডেটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ডেটাই আসলে ওয়ার্ডপ্রেসের ডেটাবেসে থাকে না, এগুলো সবই আমরা গুগলের এপিআই ক্লায়েন্ট দিয়ে রিয়েল টাইম পুল আপ করে আমরা এখানে ডেমনস্ট্রেট করি আর কি। ব্রাউজারে ক্যাশ থাকে, বাট ডেটাবেসে ক্যাশ থাকে না। ডেটাবেসে বেসিক্যালি জাস্ট ইউজার প্রেফারেন্সেস আর লোকাল সেটিংস স্টোর থাকে আর কি। কুইকলি যদি আমি রিপোজিটরিতে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের পার্টটা আমাদের অ্যাসেটস ডিরেক্টরিতে আছে। এখানে সব কম্পোনেন্টস অ্যান্ড ডেটা স্টোর আপনারা এখান থেকে দেখতে পারবেন। প্রত্যেকটার ভেতরে গিয়ে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমরা আমরা ম্যাটেরিয়াল গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করি, বাট আমাদের ম্যাক্সিমামই নিজস্ব ডিজাইন সিস্টেম আর কি। আর এছাড়া আমি যদি আমাদের ব্যাক এন্ড আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের ইনক্লুডসে অ্যান্ড এই নেম স্পেসের ভেতরে বেসিক্যালি পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করা, আর যতটুকু রিইউজেবল ভাবে পিএইচপিতে করা যায় আর কি। খুবই আর্গোনমিক একটা সিস্টেম করা হয়েছে এখানে। এটা আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আমি খুব ডিটেলসে যাব না, বাট জাস্ট টু শো ইউ দি আর্কিটেকচার আর কি। এটাই ছিল বেসিক্যালি প্লাগইনের আর্কিটেকচার নিয়ে কথা। আমি এখন একটু আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল যেটা আমাদের সাইটকিটে সেটা নিয়ে কথা বলবো। সো আমরা যখন একটা ফিচার নিয়ে কাজ করি, সবার ফার্স্টে ফিচারটার আমাদের যে প্রোডাক্ট ওনার থাকে তার কাছ থেকে একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট আসে। প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ডকুমেন্ট আসার পরে আমরা সেটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং লিড, ফিচারটা যে লিড করবে একজন ইঞ্জিনিয়ার তিনি, তার পাশাপাশি ইউএক্স লিড, এরকম 3-4 জন মানুষ পিআরটিটা রিভিউ করে, অ্যান্ড দেন এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা সেটার কনজিকিউটিভলি আমরা ইউএক্স ডিজাইনস নিয়ে কাজ স্টার্ট করি ইউএক্স টিম। আর আমাদের যে ফিচারটা যে ইঞ্জিনিয়ার লিড করবে তিনি একটা ডিজাইন ডক নিয়ে কাজ করা শুরু করে। সো এটা ডিজাইন ডক মে বি স্লাইটলি নিউ টার্ম ইন দি ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম, বাট এটা গুগলে খুবই ফেমাস অ্যান্ড খুবই ইউজুয়াল একটা টার্ম আর কি। সো ডিজাইন ডক হচ্ছে একটা এনর্মাস ডকুমেন্ট যেখানে একজন ইঞ্জিনিয়ার এই ফিচারটা ডেভেলপ করার জন্য যা যা দরকার সবকিছু লে ডাউন করে আর কি। সো একদম স্টার্টিং ফ্রম কি কি রোড ব্লকস আসতে পারে এই ফিচার ডেভেলপ করতে গেলে, কি কি ইভেন কি কি আমরা ডেটা স্টোর সিলেক্টরস ইউজ করব, কি কি সিলেক্টরস নতুন বানাতে হবে, কি কি রেস্ট এন্ড পয়েন্টস বানাতে হবে, ইচ এন্ড এভরিথিং অ্যাজ এ ম্যানুয়াল আমরা ডিজাইন ডকটাকে লিখে থাকি আর কি। আনফর্চুনেটলি আমার কাছে আমাদের ডিজাইন ডক শেয়ার করার অথরিটি নাই, যেহেতু কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, বাট কিছু গুগলেরই অন্যান্য প্রজেক্টের কিছু পাবলিকলি শেয়ার্ড ডিজাইন ডক আছে, যেগুলো আপনারা দেখে আসতে পারেন। আমি শেয়ার করে দিব কোথাও আমাদের সেশনের পরে। এটা হচ্ছে ফ্লাটারের একটা ফিচারের ডিজাইন ডক। সো গুগলের সবগুলা প্রজেক্টের ডিজাইন ডকে ইউজুয়ালি সিমিলার একটা ফরম্যাটে হয়ে থাকে আর কি। যেখানে একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন থাকে, প্রবলেমের বা ফিচারের ব্যাকগ্রাউন্ড থাকে, আর পরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিটেইলস যা যা থাকা দরকার মোটামুটি আর্কিটেকচার থেকে স্টার্ট করে সবকিছু লেখা থাকে আর কি। ইউজুয়ালি একজন ইঞ্জিনিয়ার বা 2জন ইঞ্জিনিয়ার পুরা ডিজাইন ডকটা অথর করে থাকে আর কি। অ্যান্ড এটা একটা এক্সাম্পল ছিল যেটা ফ্লাটারের। আর আরেকটা এক্সাম্পল, এটা বেসিক্যালি একটা টেমপ্লেট
ক্রোমিয়াম প্রজেক্টের, যেটা আমি অনলাইন থেকে পেয়েছি আর কি। সো সিমিলার ফরম্যাটে আমাদের ডিজাইন ডকগুলো হয়ে থাকে আর কি। সো আমরা অ্যাজ আ ফিচার লিড আমরা হচ্ছে পুরো ডিজাইন ডকটাকে লিখি। লেখার পরে এটা ইঞ্জিনিয়ারিং লিড যে সে রিভিউ করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা হচ্ছে ডিজাইন ডক থেকে পুরা ডিজাইন ডকের যে স্কোপটা আছে সেটাকে আমরা ছোট ছোট টাস্কে স্প্লিট করি আর কি। ছোট ছোট টাস্কে স্প্লিট করে তারপর আমরা এগুলাকে গিটহাবে নিয়ে যাই। গিটহাবে আমাদের ইস্যুজ ক্রিয়েট করা হয় আর কি প্রত্যেকটা পিস অফ টাস্কের জন্য। আম, এটাই বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেলের প্রথম অংশ। আম, এছাড়া আমাদের টাস্কগুলো যখন গিটহাবে চলে যায় অ্যাজ গিটহাব ইস্যুস, আমরা তখন এগুলাকে স্প্রিন্টে বসায় আমরা কাজ করা স্টার্ট করি। আম, আর যেহেতু ডিজাইন ডকের টাইমে একটা এস্টিমেশন সেট করা হয়, সেখান থেকে একটা লঞ্চ ডেট সেট করা হয় এন্ড সেই অনুযায়ী স্প্রিন্টে কাজগুলো ইউজুয়ালি বসে থাকে আর কি। আর যখন আমাদের ইমপ্লিমেন্টেশন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা আহ, একটা বাগ ব্যাশ হোস্ট করি। বাগ ব্যাশ হচ্ছে বেসিক্যালি একটা পুরা টিমের একটা অংশ। আমরা সবাই মিলে হ্যাকাথনের মতো করে বসি অ্যান্ড সবাই বাগ খোঁজার চেষ্টা করে আর কি সেই ফিচারের। অ্যান্ড একদিন বা 2 দিনের টানা একটা ইভেন্ট হয় অ্যান্ড দেন আমরা সেখান থেকে অনেকগুলো বাগস পাই ইউজুয়ালি। অ্যান্ড দেন সেই বাগগুলোকে ট্রিয়াজ করে আমরা যেগুলো লঞ্চ ব্লকার হিসেবে আইডেন্টিফাইড হয় সেই লঞ্চ ব্লকার গুলাকে আমরা রিলিজের আগে ফিক্স করি আর কি। আম, এটাই ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেলটা এরকম হয়ে থাকে আর কি। এর মাঝে যে স্প্রিন্ট লাইফ সাইকেলটা আছে সেটা নিয়ে আমি আরেকটু ডিটেলসে কথা বলবো। বাট এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে যেহেতু আমরা কাজটা করছি ডিউরিং ডেভেলপমেন্ট, আমরা কিভাবে এত বড় একটা ফিচার রিলিজ না দিয়ে টেস্ট করছি বা কিউএ করছি। অনেকে ব্রাঞ্চেস ইউজ করে গিটে, যেটা তো আমরা অবশ্যই প্রত্যেক পিস অফ ওয়ার্কের জন্য করি, বাট ফর আ লার্জ পিস অফ ওয়ার্ক আমরা রোল আউটের জন্য ফিচার ফ্ল্যাগস ইউজ করি। আপনি যদি আমার এখানে দেখেন, আমার একটা আমাদের একটা ইন্টারনাল টেস্টার প্লাগইন ইনস্টল করা আছে, যেটা দিয়ে আমাকে বিভিন্ন ফিচার ফ্ল্যাগসের অ্যাক্সেস দেওয়া আছে আর কি। And আমি আমার ইচ্ছা মতো যে ফিচারগুলো কারেন্টলি ইন ডেভেলপমেন্ট আছে, যেগুলো এখনো রিলিজ করা লঞ্চ করা হয়নি, আমি সেগুলোকে অ্যাক্সেস করতে পারছি আর কি। অ্যান্ড দেন এই ফিচার ফ্ল্যাগগুলো রিয়েল টাইম সাইটকিটের যেই সার্ভিস আছে বা হোস্টেড একটা সার্ভিস প্যানেল থাকে, যেখান থেকে আমরা খুব চুজ করে রোল আউট করতে পারি আর কি। একটু 10% অফ ইউজার্স, 50% অফ ইউজার্স, 100% অফ ইউজার্স, ইভেন সাইট ইউআরএল ধরে ধরে রোল আউট করা যায়। সো ওইখানেও একটা খুব ম্যাচিওর সিস্টেম ইন প্লেস আছে আর কি ফর দ্য রোল আউট স্ট্র্যাটেজি। সাইটকিট সার্ভিসের কথা যেহেতু বললাম, একটু অ্যাড করে রাখি যে সাইটকিট সার্ভিসটা ওপেন সোর্স না। সেটা সেটার টিমও ছোট এবং আলাদা, অ্যান্ড সেটা পুরোপুরি হচ্ছে গুগলের ইন্টারনাল একটা টিম আর কি। আম, এখন আমার মনে হয় যে আমরা একটুখানি স্প্রিন্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলতে পারি। সো যখন ফিচারগুলা একটা ডিজাইন ডক থেকে গিটহাবে আসে, তখন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা গিটহাব ইস্যুই আমাদের যেই কানবান বোর্ড আছে সেই কানবান বোর্ডে বসে পড়ে আর কি। উই হ্যাভ আ ভেরি এক্সটেন্সিভ পাইপলাইন ফর ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আমাদের ইঞ্জিনিয়ারিং হচ্ছে 2টা ফেজে ডিভাইডেড আর কি। সো ফার্স্ট ফেজ হচ্ছে ডেফিনেশন, যেখানে আমরা প্রত্যেকটা টাস্ককে ডিফাইন করি, এটার এটার স্কোপ কতটুকু, এটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি। আর নেক্সট ফেজ হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন, যেখানে একজন ইঞ্জিনিয়ার এটাকে এক্সিকিউট করে আর কি। সো আপনারা যেভাবে আমার কানবান বোর্ডে কলামগুলো দেখতে পাচ্ছেন, আমার দেখাইতে খুব একটা সমস্যা নেই, কারণ এগুলো পাবলিক
গিটহাব ইস্যুস, আপনি গিটহাবে গিয়েও আই থিঙ্ক দেখতে পারবেন। আর আমরা এখানে যেই টুলটা ইউজ করছি এটার নাম হচ্ছে জেনহাব। জেনহাব বেসিক্যালি গিটহাবের সাথে ইন্টিগ্রেট করে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আমাদেরকে অফার করে আর কি। সো ফার্স্টে একটা ইস্যু যখন গিটহাবে অ্যাড করা হয় সেটার লাইফ সাইকেল স্টার্ট হয় অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থেকে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বেসিক্যালি হচ্ছে আমাদের যেটা করতে হয়, ওয়ান অফ দি সিনিয়র ইঞ্জিনিয়ার্স এখানে কিছু ক্রাইটেরিয়া অ্যাড করে, যে ক্রাইটেরিয়া হচ্ছে এই স্পেসিফিক টাস্কটা পাস করতে হলে কি কি ক্রাইটেরিয়া পাস করতে হবে এই টাস্কের, সেগুলো ডিফাইন করা থাকে। অ্যান্ড দেন এটা রিভিউ হয়। রিভিউ হওয়ার পর অ্যাপ্রুভ করা হলে এটা চলে যায় ইমপ্লিমেন্টেশন ব্রিফে। ইমপ্লিমেন্টেশন ব্রিফে চলে যাওয়ার পরে এখানে এই টাস্কটাকে ইমপ্লিমেন্ট করতে হলে যেই স্টেপগুলা নিতে হয় সেই স্টেপগুলো একটা হাই লেভেল ওভারভিউ দেওয়া হয়ে থাকে আর কি। আমি যদি এক্সাম্পল দিই, এখানে একটা ইমপ্লিমেন্টেশন ব্রিফ দেখতে পাচ্ছেন যেখানে একজন ইঞ্জিনিয়ার এটা নিয়ে এক্সপ্লোরেশন করে এটার একটা স্টেপ বাই স্টেপ হাই লেভেল একটা ব্রিফ দেওয়ার ট্রাই করেছেন, যে এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে এরকম স্টেপগুলো নিতে হবে আর কি। আমি এগুলো দেখাচ্ছি কারণ এগুলো ইউজুয়ালি গুগলের ম্যাক্সিমাম প্রজেক্টের পাইপলাইন ফরম্যাট সিমিলার হয়। সো আমাদেরও যেহেতু আমরা 10 আপের হলেও আমরা গুগলের আন্ডার একটা এক্সটেন্ডেড ওয়ার্কফোর্স হিসেবে কাজ করি। সো আমাদেরকেও গুগলের সব এক্সাক্ট সেম ফর্মালিটিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করতে হয় আর কি। সো এই জন্য আর কি দেখানো। ইমপ্লিমেন্টেশন ব্রিফ যখন লেখা হয় তখনই প্রত্যেকটা টাস্কে একটা এস্টিমেট সেট করা হয়। এস্টিমেট সেট করার পরে সেই এস্টিমেট অনুযায়ী প্রজেক্ট ম্যানেজার্স এই ইস্যুগুলাকে স্প্রিন্টে অ্যাড করে আর কি। স্প্রিন্টে যখন অ্যাড করে তখন সেগুলা এক্সিকিউশন ব্যাকলগে চলে যায়। এক্সিকিউশন ব্যাকলগ থেকে যে কোনো ইঞ্জিনিয়ার সেটাকে পিক আপ করে সেটাতে কাজ করতে পারে আর কি। যখন সে কাজ করা স্টার্ট করে তখন সেটা এক্সিকিউশন কলামে নিয়ে যায়। এক্সিকিউশন কলাম থেকে কাজ কাজ হয়ে গেলে সে এটাকে কোড রিভিউতে পাঠায়। অ্যান্ড আমাদের কোড রিভিউটাও 2 স্টেপ। ফার্স্ট স্টেপে একটা জেনারেল কোড রিভিউ হয় যেখানে সবকিছু এন্ড টু এন্ড রিভিউ করা হয়। রিভিউ যখন এই ফার্স্ট কলামে যখন কেউ পুল রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করে তখন এটা মার্জ রিভিউতে যায়, যেটা হচ্ছে সেকেন্ড লেভেল রিভিউ আর কি। আমি অ্যাড করতে চাই যে প্রত্যেকটা রিভিউ আসলে সবাই করতে পারে না, এখানে আমাদের ইন্টারনাল একটা হায়ারার্কি করা হয় আর কি। যে ফিচার লিড সে কিছু টাস্ক করতে পারবে এক্সক্লুসিভলি, অন্য কেউ করতে পারবে না। আমাদের ছোট টিম হলেও এটার মধ্যে 2টা আলাদা স্কোয়াড আছে, যেহেতু অনেকগুলা ফিচারে একসাথে কাজ করা হয়। সো স্কোয়াড আলাদা করে আমরা যেন কাজ করতে পারি আর কি, বিভিন্ন ফিচারে ফোকাসড গ্রুপ হিসেবে কাজ করতে পারি। দেন এটা মার্জ রিভিউ হয়। মার্জ রিভিউ সবাই করতে পারে না, একদম যারা ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ারিং লিডস 4-5 জনের মধ্যে একজন করতে পারে। মার্জ রিভিউ হওয়ার পরে যদি অ্যাপ্রুভ হয় তখন পুল রিকোয়েস্টটা মার্জ করে কিউএতে পাঠানো হয় আর কি। কিউএতে যাওয়ার পরে এটা আমাদের কিউএ টিম কিউএ করে। কিউএ অ্যাপ্রুভ হওয়ার পর এটা অ্যাপ্রুভালে যায়। অ্যাপ্রুভালে যাওয়ার পর বেসিক্যালি ইউজুয়ালি গুগলের সাইট থেকে প্রোডাক্ট ওনার অথবা ইঞ্জিনিয়ারিং লিড এটাকে আরেকবার রিভিউ করে যে এটা গুগলের সব টার্মস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করছে কিনা। অ্যান্ড দেন ফাইনালি অ্যাপ্রুভ হলে এটা রিলিজে অ্যাড হয় আর কি। সো এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে ক্লোজড যে ইস্যুগুলো আছে প্রত্যেকটাতে একটা রিলিজ ট্যাগ অ্যাড করা আছে। সো বেসিক্যালি তখনই এটা একটা রিলিজে অ্যাড হয়ে যায়। এটাই আমাদের পাইপলাইন খুব সিম্পল টার্মসে। এখানে আমার আর তেমন কিছু অ্যাড করার নাই, বাট আই হোপ যে কিছুটা ডিফারেন্স আপনারা পেয়েছেন কম্পেয়ার টু ট্র্যাডিশনাল ওয়ার্ডপ্রেস প্রজেক্টস আর কি। আমি শিওর এখানে অনেক কোয়েশ্চেন্স আসবে যেগুলো আমি হোপফুলি কিউএনএতে
অ্যান্সার করতে হেল্প করবো আর কি। আমি যদি কোয়ালিটি কন্ট্রোল নিয়ে একটু কথা বলতে চাই, কোয়ালিটি কন্ট্রোলে সবার ফার্স্টেই আসে টেস্টিং। সো আমাদের 3 ধাপে টেস্টিং হয়ে থাকে। একটা এন্ড টু এন্ড টেস্টিং আছে, একটা ইউনিট টেস্টিং আছে, আর একটা ভিজুয়াল রিগ্রেশন টেস্টিং আছে। এন্ড টু এন্ড টেস্টিং বেসিক্যালি অটোমেটেড টেস্ট যেগুলো সেট আপ করা আছে একদম the for the entire plugin life cycle from plugin setup to through the entire user journey. এই টেস্টগুলো প্রত্যেকটা পুল রিকোয়েস্টে রান হয় অটোমেটিক্যালি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে। তার পাশাপাশি প্রত্যেকটা কম্পোনেন্ট আর প্রত্যেকটা পিএইচপি ক্লাসের জন্য ইউনিট টেস্ট আছে, আর প্রত্যেকটা ভিজুয়াল রিয়াক্ট কম্পোনেন্টের জন্য আমাদের ভিজুয়াল রিগ্রেশন টেস্টিং আছে আর কি, যেখানে আমাদের যে ভিজুয়াল রিগ্রেশন টুল আছে ব্যাকস্টপ আমরা ইউজ করি, সেই টুলটা বেসিক্যালি আপনার পুল রিকোয়েস্টের প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে দিয়ে যায় একটা করে স্ক্রিনশট তুলে, অ্যান্ড দেন সেটা আগের এক্সিস্টিং বা মেইন ব্রাঞ্চে যেই ভার্সনটা আছে সেই কম্পোনেন্ট সেটার সাথে কম্পেয়ার করে ডিটারমাইন করে যে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস আছে কিনা। যদি চেঞ্জ থাকে তাহলে সেটাকে ফ্ল্যাগ করে, আমাদের সেটাকে অ্যাড্রেস করতে হয় আর কি। এই ছিল আমাদের টেস্টিং এর বিষয়ে যে ইনফরমেশন। তার পাশাপাশি আমাদের হচ্ছে 2 রাউন্ড অফ কোড রিভিউস হয়, যেভাবে আমি পাইপলাইনের সময় বলছিলাম। একটা জেনারেল কোড রিভিউ হয়, যেটা ইউজুয়ালি সব ইঞ্জিনিয়ারই মোটামুটি করতে পারে, যেটা বেশি রিগোরাস হয়, একদম এন্ড টু এন্ড কোড রিভিউ হয়। অ্যান্ড দেন ফাইনালি একটা মার্জ রিভিউ হয় বিফোর দ্য কোড ইজ মার্জড টু দি ডেভেলপ ব্রাঞ্চ। যে মার্জ রিভিউতে একজন টপ টপ সিনিয়র ইঞ্জিনিয়ার কোডটাকে এনশিওর করা যায় ঠিক আছে কিনা, অ্যান্ড ইফ ইটস গুড টু বি মার্জ, যদি তার কাছে ঠিক লাগে তখনই কোডটা মার্জ হয়। সো এখানেও একটা কোয়ালিটি কন্ট্রোলের বিষয় আছে। তার পাশাপাশি কিউএ তেও আপনি বলতে পারেন 2টা স্টেপ আছে, যেহেতু কিউএ অ্যান্ড দেন আবার অ্যাপ্রুভাল আছে। অ্যাপ্রুভালের পার্টটা ইউজুয়ালি জাস্ট একটা গুগলের ফর্মালিটি, যে গুগলের সব ফর্মালিটিস এই পুল রিকোয়েস্টটা মেনটেন করছে কিনা এটসেট্রা। এই বেসিক্যালি আমার কোয়ালিটি কন্ট্রোলের বিষয়ে বলার ছিল। আর বোনাস কয়েকটা ডিফারেন্ট জিনিস আমরা ইউজুয়ালি করি, যেটা আমি অন্যান্য আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে খুব একটা দেখি নাই। যেমন আমরা কোয়ার্টারলি হ্যাকাথন করে থাকি, প্রত্যেক কোয়ার্টারে একটা হ্যাকাথন হয়, যে হ্যাকাথনে আমরা সব ইঞ্জিনিয়াররাই আমাদের ইচ্ছা মতো প্রজেক্ট রিলেটেড কোনো একটা আম, কোনো একটা টপিক নিয়ে আমরা কাজ করি, and আমরা আমাদের ইচ্ছা মতো কোনো একটা ফিচার বিল্ড করি বা কোনো একটা প্রবলেম সলভ করি। একটা এন্টায়ার ডে একটা হ্যাকাথন হয়, and দেন সেই হ্যাকাথন থেকে অনেক নতুন নতুন ফিচার উঠে আসে, and নতুন নতুন আইডিয়াস উঠে আসে আর কি, যেটা নিয়ে ফিউচারে কাজ করা হয়। আর এর পাশাপাশি আমরা আমাদের সব প্রজেক্টের ইউজুয়ালি যখন 1 বছর 2 বছর কাজ করা হয়, কিছু টেকনিক্যাল ডেট উঠে আসে আর কি। সো যেমন আমরা কারেন্টলি এখন বেশ কিছু টেকনিক্যাল ডেট নিয়ে কাজ করছি, কিছু টেস্টে ইনস্টেবিলিটি আছে, নোড ভার্সনটা একটা আউটডেটেড। সো এগুলো নিয়ে আমরা পিরিয়ডিক্যালি ইভ্যালুয়েট করি, এন্ড দেন এগুলো নিয়ে কাজ করা হয় আর কি। ইউজুয়ালি দেখা যায় অন্যান্য প্রজেক্টে এই জিনিসগুলো টাচ করা হয় না, বা টাচ করার মতো ইনাফ অ্যাফোর্ডেবিলিটি থাকে না, বাট গুগলের প্রজেক্টগুলোতে ইউজুয়ালি এই জিনিসটা এনশিওর করা হয়, অ্যান্ড এটার পেছনে এনাফ বাজেট আগে থেকে অ্যালোকেট করা থাকে আর কি, যেন প্রজেক্টের টেকনিক্যাল ডেট অনেক বড় না হয়ে যায়, অ্যান্ড প্রজেক্টটা যেন মেইনটেইনেবল থাকে আর কি। আম, এটাই ছিল আমার বোনাস যেই ইনফরমেশন শেয়ার করার। আই থিঙ্ক আমরা এখন একটা কুইক কিউএনএ সেশনে যেতে পারি। ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিফোর দ্যাট আমি একটু রিকোয়েস্ট করব আমাদের সিয়াম ভাইয়াকে একটু ফ্লোর নেওয়ার জন্য। সিয়াম ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে একটু জানাবেন। সিয়াম ভাইয়া, ওভার টু ইউ।
Bhaiya, we can't hear you yet. হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। জি জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে, বাট আই প্রিজিউম আপনি তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিয়াম। এতক্ষণ খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন শুনছিলেন, তো আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন। তো আমি মূলত যদিও তেমন কিছু বলার নেই, বাট আমি আপনাদেরকে শর্ট একটা ব্রিফ দিচ্ছি, কজ এতক্ষণ যেহেতু আমাদের সাথে আপনারা ছিলেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে একটা 6 মাসের একটা ক্যারিয়ার পাথ রয়েছে। এই বিষয়টা যদি আমি একটু বলি, এখানে আমাদের সবার পরিচিত হাসিন হায়দার ভাই থাকছেন, এবং তার পাশাপাশি আমাদের সাইদুল সায়েম ভাই কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড ছিলেন অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে। আর এখানে মূলত আমাদের কোর্সের মধ্যে 50টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, এবং 41টা আপনি লাইভ ক্লাস পাচ্ছিলেন। প্রজেক্ট বেস লার্নিং এর অপরচুনিটি তো অবশ্যই থাকবে এখানে। আর রিয়েল লাইফ কেস স্টাডি, 2 বেলা সাপোর্ট সেশন, প্রফেশনাল পোর্টফোলিও ক্রিয়েট করতে পারছেন, উইকলি কুইজ থাকবে, এবং কোর্স শেষে আপনার 100+ কোম্পানিতে জব প্লেসমেন্টের একটা ফেসিলিটিস পাচ্ছেন। আর আমি এখানে যদি আমি যদি এখানে বলি যে আমাদের মূলত এই কোর্সের জন্য কোর্স ফিটা হলো 5,000 টাকা। বাট আপনারা যারা অলরেডি আজকে জয়েন করেছেন, যদি এনরোল করতে ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আজকে একটা হিউজ ডিসকাউন্ট যাচ্ছে। এবং আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার নাম্বারটি দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার নাম্বারটি দিয়ে দেওয়া হচ্ছে। আর যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কাইন্ডলি ইনফর্ম করবেন আমাকে। থ্যাংক ইউ শিফা আপু, আপনি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের আমাদের কোর্স সম্পর্কে বলার জন্য, ক্যারিয়ার পাথ সম্পর্কে। আমি এখন রিকোয়েস্ট করবো লার্নার্স থেকে যে আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, আপনারা চাইলে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন গুলো ভাইয়াকে আস্ক করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস একটু মেনশন করি, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আজকে ওয়েবিনার রিসোর্সেস গুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ এগেন, কাইন্ডলি কোয়েশ্চেন গুলো করবেন। ওভার টু ইউ নাহিদ ভাইয়া। জি, থ্যাংক ইউ। আসলে হইতাছে কি আমাদের আজকে মানে ক্লাসের আগে বলা হয়েছিল যে কোনো প্রকার আহ, মানে টাকা পয়সার কথা বলা হয়নি। তো আপনি এখন বলতেছেন যে এরকম এরকম বিষয়, এই বিষয়টা তো ভাইয়া, বলা হয়নি। আজকের মাস্টার ক্লাসটা ফ্রি, মানে সরি, আজকের ওয়েবিনারটা ফ্রি। কিন্তু আমাদের এখানে, আমাদের এই ওয়েবিনার নিয়ে আরো ডিটেলস যদি আপনি জানতে চান আমাদের টপিক নিয়ে, আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্কটাও দেওয়া হয়েছে। আমাদের ক্যারিয়ার পাথে এনরোল করতে হলে আপনাদের এক প্রাইস, আপনাদের পেমেন্ট করতে হবে। আই হোপ যে দ্যাটস। একটা আপু বলছিল যে এখানে ইনকাম হওয়ার পরে দেন হচ্ছে পেড করার কথা, এরকম কিছু একটা বলার পরে আর আমরা। আই প্রিজিউম ভাই আপনি কোনো ভুল ইনফরমেশন পেয়েছেন। আমি ভাই, আপনি ডেফিনেটলি আমাদের এখানে ক্যারিয়ার পাথে যদি আপনি এনরোল করতে চান, তার জন্য আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। তাছাড়া ঠিক আজকে আছে আপু, ওয়েবিনারটা ফ্রি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি। শিওর, প্লিজ। বেসিক্যালি হচ্ছে আমাদের যে এই মানে যে কোর্সটা লঞ্চ করা হচ্ছে, এটার জন্য আসলে আমাদের কোন কোন টপিক গুলো আসলে জানা থাকা দরকার। অ্যাজ আ আমি মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করতেছি, এবং এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টের উপর বেসিক একটা ধারণা রয়েছে। তো এই কোর্সটার জন্য আমি মানে সুইটেবল কিনা, বা এটা আমার জন্য মানে এটা জানার ছিল আর কি। আম, আপু, আপনি কি এই বিষয়ে কিছু অ্যাড করবেন? ইয়েস ভাইয়া, আই অ্যাপোলোজাইজ, আমার প্রবাবলি একটু আনমিউট হয়ে গিয়েছিল। ভাইয়া, ক্যান ইউ রিপিট ইউর কোয়েশ্চেন এগেন? আমি অ্যাকচুয়ালি একটু জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি হচ্ছে যে এই কোর্সটা করার জন্য আমাদের আসলে কোন কোন টপিক সম্বন্ধে আগে থেকে জানা থাকা দরকার।
মানে এটা কি একদম বিগিনার ফ্রেন্ডলি নাকি জি ভাইয়া, অ্যাডভান্স আমাদের থেকে শুরু? কোর্সেস বেসিক্যালি হচ্ছে আমরা মানে বিগিনার ফ্রেন্ডলি করে থাকি। ছাড়াও আমি হচ্ছে ভাই আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। বা তাছাড়া আমাদের কোর্সটাকে এক্সট্রিমলি বিগিনার ফ্রেন্ডলি করা হয়েছে। এখানে আমার একটা মানে পয়েন্টের কোশ্চেন ছিল, এটা আমি ইয়েগুলো দেখছি বাট ওইখানে পারফেক্টলি এরকম বলা নাই যে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি জানা থাকতে হবে। মানে এটা যদি একটু ক্লিয়ার করে যদি বলতেন যে না, আপনি কোনো কিছু না জানা থাকলে সমস্যা নাই, একদম বিগিনার থেকে শুরু হবে আর কি, না ডিরেক্টলি একদম মানে প্লাগ ইন ডেভেলপমেন্ট থেকেই শুরু হবে, এটা জানাচ্ছি আর কি। আর ঠিক আছে, বুঝেছি ভাইয়া। আমি এখন এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য সিয়াম ভাইয়াকে একটু ফ্লোর দিতে চাই। সিয়াম ভাইয়া, একটু যদি আপনি ক্লিয়ার করতে জি, পারেন। আমাকে কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। জি জি ভাইয়া, জি জি। আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, জি ভাই, মূলত আপনাকে অবশ্যই কিছু আপনাকে প্রিরিকুইজিট থাকে এই কোর্সের জন্য। সেক্ষেত্রে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এবং পাশাপাশি পিএইচপিটা বেসিক একটা নলেজ আপনাকে রাখতে হচ্ছে। দেন আপনি এই কোর্সটা আপনি হয়তোবা তাহলে সাস্টেইন করতে পারবেন, যেটাকে বলি। তো এইটাকে আপনি প্রিরিকুইজিট হিসেবে ধরতে পারেন যে আপনাকে বেসিক একটা ধারণা রাখতে হবে, অ্যাডভান্স প্রয়োজন হচ্ছে না, বেসিকটা হলেই আপনি এখানে খুব সুন্দরভাবে কপ আপ করতে পারবেন। ঠিক আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যেটা বলা হয়েছিল এখানে যারা অ্যাটেন্ড করছে বা যারা যোগদান করছে তাদের জন্য ডিসকাউন্ট বা বিষয়টা, এটা কতদিন পর্যন্ত থাকবে বা কি আসল বিষয়? এগেইন এটার জন্য আমি সিয়াম ভাইয়াকে রিকোয়েস্ট করবো, ভাইয়া আপনি যদি একটু অ্যান্সার করে দেন। জি, আমাকে শোনা যাচ্ছে আশা করি। জি তো Yes. জি, শুনতে আমাদের যে পাচ্ছি। ডিসকাউন্টে যে বিষয়টা আছে, সেটা যারা আজকে আপনারা এনরোল মানে অলরেডি জয়েন করেছেন তাদের জন্য স্পেশাল ভাবে। তো আজকে এটা ভ্যালিডিটি থাকতেছে। তো এইটা যেহেতু আমাদের ক্লাসটা শুরু হচ্ছে ঈদের পর পর, আশা করি আপনারা জানেন আমাদের অলরেডি এপ্রিলের সেকেন্ড উইক থেকে ক্লাসগুলো স্টার্ট হচ্ছে। আর যেহেতু আমরা সামনে ঈদের ছুটিতে যাচ্ছি, তো ওভাবে করে আপনারা পরবর্তী স্কলারশিপে এনরোল করতে পারবেন না। তো যদি আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা যদি এনরোল করতে চান, একটা হিউজ স্কলারশিপ আছে, আর আমি নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন অথবা ডিরেক্টলি কলও করতে পারবেন ইন ডিটেলসে জানার জন্য। আমি কি আর একটা কোশ্চেন করতে পারি নাহিদ ভাইয়াকে? প্লিজ। আচ্ছা, বেসিক্যালি অ্যাজ আ আমি এখন মানে কারেন্টলি সিএসসি তো পড়ালেখা করতেছি। তো এখানে যেহেতু প্লাগ ইন ডেভেলপমেন্টে কেরিয়ার করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দরকার, তো এখানে আসলে মানে প্রবলেম সলভিং এর গুরুত্বটা কেমন আর কি, মানে যদি বলতেন আর কি, মানে আপনাদের ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে আমাদের মানে প্রবলেম সলভিংটা মানে কতটা জরুরি আর কি। ভাইয়া আসলে প্রোগ্রামিং বলেন বা কোডিং, এটা তো আসলে অল অ্যাবাউট প্রবলেম সলভিং আর কি। আমরা সবসময় তো কিছু না কিছু একটা প্রবলেমই সলভ করি। সো আমার কাছে মনে হয় যে আমার আপনার আলাদাভাবে ওভাবে মানে টপিক ধরে প্রবলেম সলভিং শেখা লাগবে বলে আমার মনে হয় না। বাট আপনি যখন ইন জেনারেল প্রোগ্রামিং শেখা স্টার্ট করবেন, জাভাস্ক্রিপ্ট পিএইচপি শেখা স্টার্ট করবেন, তখন অটোমেটিক্যালি আপনার প্রবলেম সলভিং স্কিলগুলো বিল্ড আপ হবে আর কি, অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য। আম, এখন আপনি যদি আস্ক করেন যে আমি যদি আরো বড় কোনো স্কোপে কাজ করতে চাই বা ধরেন ফ্যাং কোম্পানিতে ইন্টারভিউজে যেতে চাই, তখন সেই বিষয়টা একটু আলাদা। তখন আপনাকে অবশ্যই প্রবলেম সলভিং এর উপর আলাদাভাবে কিছু জোর দিয়ে কাজ করতে হবে, লিড কোডে কিছু প্রবলেম সলভ করতে হবে। বাট এই আমি যেখানে আছি বা আমার ধরেন জেনারেল ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য আপনার আলাদা করে প্রবলেম সলভিং এর কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই। আপনি ইন জেনারেল জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো শেখা স্টার্ট করবেন অ্যান্ড দেন ওয়ার্ডপ্রেসের এপিআই গুলো শেখা স্টার্ট করবেন, যেটা আই হোপ আমাদের হাসিন ভাই কোর্সে কভার করবেন আর কি। ধন্যবাদ ভাই। আর আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে এমনিতে এরকম মানে যখনই আমি শেয়ার করি না কেন যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করছি, তখনই সবার একটা ডিমোটিভেশন থাকে যে আসলে ওয়ার্ডপ্রেস তো এআই রিপ্লেস করে ফেলবে, মানে এই একটা বিষয়। কিন্তু আমি আমার জায়গা থেকে মানে
মানে ইয়ে করছি যে না আমি ওয়ার্ডপ্রেস শেখা শুরু করছি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার করব। এই কারণে প্রথমে কাস্টমাইজেশন শিখছি, এখন আমি চাচ্ছি যে প্লাগ ইন ডেভেলপমেন্টের দিকে মুভ অন হইতে আর কি। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু সাহস দিতেন আর কি আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। আচ্ছা, শিওর ভাইয়া। না, আমরা এরকম তো সবসময় শুনি, পিএইচপি মরে যাচ্ছে, ওয়ার্ডপ্রেস মরে যাচ্ছে, একটা মানে প্রতিদিনই তো এরকম একটা একটা মানে হুম। শোনা যাচ্ছে আর কি। এটা আমার আমার কাছে মনে হয় যে আমাদের কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যেই ওয়াইড অপরচুনিটি, এইটা ডেমনস্ট্রেট করাই আমার কাছে মনে হয় আজকে সেশনের পারপাস ছিল আর কি। আপনি দেখেন গুগলের মতো একটা বড় কোম্পানি ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনের পেছনে এত বেশি ইনভেস্ট করছে, তার তো অবশ্যই কারণ আছে, তাই না? সে তো জি। ফর নো রিজন মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার্স এটার পেছনে খরচ করছে না। সো যেহেতু ওয়ার্ডপ্রেস অলরেডি অ্যাটলিস্ট অ্যারাউন্ড 50% ওয়েবসাইটস ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আম, আমার কাছে মনে হয় না যে এখানে আপনার ডিমোটিভেট হওয়ার মতো কোনো রিজন আছে। আর এআই এর বিষয়টা আসলে আলাদা। এআই এখন এটা একটা বাবল ওয়ার্ড হয়ে গেছে, মানুষ বলতেছে এআই মানুষকে রিপ্লেস করে ফেলবে, উইচ আই ডোন্ট থিঙ্ক ইজ ট্রু। এআই আপনাকে এআই কে হচ্ছে একটা ওয়েলকাম আর্মস দিয়ে আপনাকে নিতে হবে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, যে আপনাকে হেল্প করবে আপনার জার্নিতে। আপনি কোয়েশ্চেন্স করবেন, আপনি হেল্প চাবেন, অ্যান্ড এআই উইল অনলি হেল্প ইউ। আপনাকে রিপ্লেস করার মতো এআই এর আসলে কিছু আহ, হয়ে যায় নাই। আর রিপ্লেস করবে কাদেরকে? যারা ধরেন মিডিওকার অ্যান্ড সেম সিং ওভার অ্যান্ড ওভার করতেছে তাদেরকে। বাট প্রোগ্রামার্স অ্যান্ড ডেভেলপার্স তো আসলে ওই কাজটা করে না। দেখা যায় তারা প্রবলেম সলভ করছে, তারা কোনো একটা নতুন কিছু বানাচ্ছে, আহ, যেটা এআই কখনোই 100% আপনাকে রেপ্লিকেট করতে পারবে না আর কি। আহ, এটাই এটাই আমার টেক। থ্যাংক ইউ সো মাচ ভাই। শিওর, গুড লাক। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ। সেটা হচ্ছে 6 মাসের যে পাতের কথা বলা হয়েছিল, এটাতে আমরা এটা কমপ্লিট করার পর কি কি পারবো, বা এটার একটা মডিউল কোথাও আছে কিনা, বা মডিউল সম্পর্কে কোনো ধারণা দেওয়া যাবে কিনা? সিয়াম ভাই আর আপু, আপনার কোর্সের সম্পর্কে যদি কিছু বলতে চান। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে কিনা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে নাম্বারটি আপনার সাথে শেয়ার করেছি বা আমাদের চ্যাট বক্সে রয়েছে, কাইন্ডলি একটু সেটাতে আমাদেরকে নক করবেন। আমরা কোর্স মডিউল ডিটেলস গুলো হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আর ইন ডেপথে যদি কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকে, আপনি ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন। ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে যে ভাই। নাম্বারটি অলরেডি চ্যাট বক্সে আছে, কাইন্ডলি যোগাযোগ করবেন। থ্যাংক জি ইউ। জি জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি একটা জিনিস নিয়ে কনফিউজড, সেটা হচ্ছে গুগল যে সাইট কিটটা আপনি দেখাচ্ছেন, এটা কি একটা প্লাগইন? জি ভাই, এটা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা আপনি আচ্ছা। আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারবেন আর কি। আচ্ছা, এটার মূলত কাজটা কি? আহ, এটার কাজটা হচ্ছে বেসিক্যালি গুগলের যেই সার্ভিসগুলো আছে, আপনাকে গুগল যে সার্ভিসগুলো প্রোভাইড করে, যেমন গুগলের অ্যানালিটিক্স আছে, সার্চ কনসোল আছে, এই প্লাগইনটা দিয়ে আপনি এই সার্ভিসগুলো খুব ইজিলি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কানেক্ট করতে পারবেন আর কি। আপনাকে আলাদাভাবে কোনো কিছু সেট আপ করতে হবে না। প্লাগইনটা আপনাকে এই সার্ভিসগুলো সেট আপ করতে হেল্প করছে, স্ট্রিমলাইন্ড একটা ফ্লো আপনাকে দিচ্ছে আর কি। এটাই বেসিক্যালি এটার কাজ। আচ্ছা, এখানে আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের কথা যেহেতু বললেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন অনেকেই ওয়ার্ডপ্রেস মেলওয়্যার নিয়ে কাজ করে বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন গুগল সার্চ কনসোলে সাবমিট করি এবং সাবমিট করার পর 1 সপ্তাহ কিংবা 3 দিন এরকম পর আমার রেজাল্ট আসে, অর্থাৎ আমাদের ব্ল্যাক লিস্ট থেকে আমাদের সাইটটা আর কি হোয়াইট লিস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই সাইট কিটটার মাধ্যমে কি আমরা সরাসরি আমাদের সাইট থেকে ব্ল্যাক লিস্ট হবে না, এরকম কোনো কিছু? না ভাইয়া, এরকম কোনো কিছু আসলে না।
সার্চ কনসোলের সাথে আমাদের যে কানেকশনটা সেটা বড়জোর যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার সার্চ কনসোলে আপনার সাইটটাকে কানেক্ট করা, বা সার্চ কনসোলে আপনি যখন একটা সাইটকে কানেক্ট করেন আপনার তো সার্চ কনসোলে যেতে হয়, গিয়ে আপনাকে সেখানে আপনার সাইটের ইউআরএল দিতে হয়, দেন সার্চ কনসোল থেকে আপনাকে একটা স্ক্রিপ্ট ট্যাগ দেওয়া হয় বা একটা এইচটিএমএল ফাইল দেওয়া হয় যেটা নিয়ে আপনাকে আপনার সাইটে প্লেস করতে হয়। ইন দিস কেস সাইটকিট যখন আপনি ইনস্টল করছেন তখন আপনাকে এরকম কিছু করতে হচ্ছে না, আপনি সিম্পলি আপনার সাইট থেকেই ডিরেক্টলি কানেক্ট করতে পারছেন। এখন ব্ল্যাক লিস্টিং বা হোয়াইট লিস্টিং বা সার্চ কনসোলের যে কোনো এরকম অ্যাকশনের ক্ষেত্রে আপনাকে সার্চ কনসোলে গিয়ে সেগুলো সার্চ কনসোল টিমের সাথে বা তাদের ডিপার্টমেন্টের সাথে আপনাকে সর্ট আউট করতে হবে। সাইটকিট এটার বেশি কানেকশনের উপরে, আর আপনাকে সার্চ কনসোলের যে ডেটা আছে বা ইনফরমেশন আছে এটার বাইরে আসলে তেমন কিছু সার্চ কনসোলের ক্ষেত্রে প্রোভাইড করছে না আর কি। আচ্ছা, আমি এখানে একটু বলতে চাই, সেখানে হচ্ছে আমাদের সার্চ কন্ট্রোলটা তো কিছু কিছু কাজে লাগে, যেমন হচ্ছে ব্ল্যাক লিস্টের ক্ষেত্রে হোয়াইট লিস্ট করা, আর হচ্ছে আমাদের এসইও এর জন্য কাজে লাগে। যেমন এসইও সাইট ইউআরএল গুলো আমাদের আর কি মানে ম্যাপ করার জন্য, অর্থাৎ হোম পেজ, তারপর হচ্ছে ডিজাইন পেজ বা সার্ভিস পেজ এরকম করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এসইওর ক্ষেত্রে কি কতটুকু কাজ করবে আর কি আমাদের সাইট কিটটা? সাইটকিটটা আপনাকে বড়জোর এসইওর ক্ষেত্রে যেটা হেল্প করবে সেটা হচ্ছে আপনার সাইটটাকে সার্চ কনসোলের সাথে কানেক্ট করা, আপনার আপনার সাইটে সার্চ কনসোলের যেই কোডটা বসানো দরকার, যে মেটা ট্যাগ আছে সেটা বসানো, আর আপনার সাইটেই সার্চ কনসোলের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা দেখানো। এর বাইরে আপনাকে সাইটকিট আপাতত সার্চ কনসোলের ক্ষেত্রে কিছু করতে দিচ্ছে না। আপনার যে কোনো কনফিগারেশন বা ম্যাপিং স্টিল আপনাকে আপনার সার্চ কনসোল ড্যাশবোর্ডে গিয়ে করতে হবে, বাট বেসিক যতটুকু কানেকশনের জন্য প্রয়োজন সেটা আপনাকে সাইটকিট করে দিচ্ছে। এটার অ্যাসপেক্ট বা এটার অফারিংটা অনেকটা এরকম যে ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য এসইওর কাজ করেন, আপনি সাইটকিট ইনস্টল করার মাধ্যমে আপনার ক্লায়েন্টকে আপনি আপনার তার সার্চ পারফরমেন্সের একটা ওভারভিউ দিতে পারছেন, তার সাইট সে যেন তার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই তার সাইটটা সার্চে কেমন পারফর্ম করছে সেটা দেখতে পারে। আহ, তার যেন সার্চ কনসোলে ঢুকতে না হয় বা তার জন্য অ্যাক্সেস প্রয়োজন না হয়। ইন দ্য ব্যাকগ্রাউন্ড আপনি স্টিল সার্চ কনসোলে যা যা মডিফিকেশন করার প্রয়োজন বা কনফিগারেশন করার প্রয়োজন আপনি সেগুলো সার্চ কনসোল থেকে করতে পারবেন আর কি। আচ্ছা, তো আমাদের আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের তাহলে মূল ওয়ার্কটা মানে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে মানে পুরোপুরি যে মূল সাদৃশ্যটা আর কি সারাংশটা সেভাবে কিটা কাজ করবে মূলত, মানে কোন কাজটুকু সব থেকে বেশি করবে এবং আমাদের সাইটের জন্য হেল্পফুল হবে? সাইটের জন্য হেল্পফুল হবে বেসিক্যালি আমি যেটা বললাম, যে এই সার্ভিসগুলোকে ওয়ার্ডপ্রেস সাইটের সাথে কানেক্ট করা। আপনাকে যেন ওই যারা খুব বেসিক ইউজার, যারা হয়তো জাস্ট সিম্পলি তার সাইটটাকে গুগল সার্চে আনতে চায় বা এনলিস্ট করতে চায় গুগলে, তাদের জন্য জিনিসটাকে ইজি করা, তারা যেন সিম্পলি সাইটকিট ইনস্টল করার মাধ্যমেই সাইটটাকে গুগলে সাবমিট করতে পারে আর গুগল সেটাকে এনলিস্ট করতে পারে তাদের সার্চ সার্চ লিস্টে আর কি। আহ, এটাই বেসিক্যালি একদম হাইয়েস্ট সাইটকিট আপাতত করতে পারছে, এর বেশি আসলে সাইটকিট কিছু করতে পারছে না সার্চ কনসোলের ক্ষেত্রে। এটাকে আমাদের ফ্রি অ্যান্ড পেইড দুইটা ভার্সন নাকি একটা ভার্সন শুধু পেইড? না, সাইটকিট ইজ 100% ফ্রি ভাই। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। Sure. হ্যালো ভাইয়া, হ্যালো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি থিম ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে জব করতেছি বাংলাদেশেরই। এই ক্ষেত্রে আমি যদি প্লাগ ইন ডেভেলপমেন্টের এই কোর্স করি, পরবর্তীতে আসলে একজন কমন লার্নার হিসেবে, একদম ব্রিলিয়ান্টও না আবার একদম ইয়া না, মাঝামাঝি পর্যায়ের একজন লার্নার হিসেবে আসলে আমি আহ, কতটা সময় পরবর্তীতে এরকম ইন্টারন্যাশনাল কোন একটা মার্কেট প্লেসে জব পাওয়ার উপযোগী হওয়াটা পসিবল, যদি আমার রিফোর্টফুল দেই আর কি? এটা আই থিঙ্ক সিয়াম ভাই বেশি অ্যাড করতে পারবেন, ওটা আমি যদি কিছু অ্যাড করতে চাই এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে ইন মাই ওপিনিয়ন। আপনি কত সময় দিচ্ছেন, কোর্স করাটাই তো আসলে শেষ না, এখান থেকে অনেক এক্সারসাইজ উঠে আসবে and এখান থেকে অনেক আম, অনেক নেক্সট টু ডু আপনার এখান থেকে আসবে। জি, জি। আপনাকে একটা পোর্টফোলিও গ্যাদার করতে হবে, আপনাকে একটা এক্সপিরিয়েন্স বিল্ড আপ করতে হবে, দেন আশা করি ইনশাল্লাহ আপনি
ইন্টারন্যাশনাল বা বড় কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন আর কি। সো ইন মাই ওপিনিয়ন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট সিয়াম ভাই আপনি যদি কিছু অ্যাড করতে চান, এটা যেহেতু কোর্সের রিলেটেড কোনো কোয়েশ্চেন, ফ্লোর ইজ ইয়ার্স। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে কিছুটা অ্যাড করবো এখানে। এখানে যেহেতু ভাই আপনি অলরেডি বলেছেন, এটা খুব ভালো বলেছেন, বাট এটার পাশাপাশি যেহেতু ইন্টারেক্টিভ কেয়ার্স কিন্তু আমরা হায়ারিং এজেন্সি হিসেবেও কাজ করতেছি। সো যখন আপনি আমাদের এখানে কোর্সটা কমপ্লিট করছেন, এরপরে কিন্তু আপনি 100+ কোম্পানিতে আপনি জব প্লেসমেন্টের একটা ফেসিলিটিস পাচ্ছেন। সো জব প্লেসমেন্ট গুলো হয় আপনি যখন কোর্সটা কমপ্লিট করছেন, আমরা এন্ট্রি লেভেল জবের দিকে বেশি ফোকাসড করে থাকি। তো জি এখানে মূলত কোর্স কমপ্লিট করার পরে জব প্লেসমেন্ট ফেসিলিটি তো পাচ্ছেনই, তার পাশাপাশি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তো ভাই অলরেডি হয়তো বা অনেক কিছু বলেছে। সো ওই বেনিফিটটা তো অলরেডি পাচ্ছেন। ঠিক আছে, আশা করি উত্তরটা পেয়েছেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সাইট কিট কি আমাদেরকে কোনোভাবে ফেসবুকের যেই মার্কেটিং এর বিষয়গুলো এগুলাতে কোনোভাবে হেল্প করতে পারে? সরি ভাই, না, ফেসবুকের সাথে কোনো রকম ইন্টিগ্রেশন আমরা অফার করছি না কারেন্টলি। শুধুমাত্র গুগলের 8টা সার্ভিস আমি যেরকম আমার স্ক্রিন কাস্টে দেখিয়েছিলাম, ওই 8টা সার্ভিসের সাথে আমরা কারেন্টলি ইন্টিগ্রেট করছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। নাহিদ ভাই, আর একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি যদি একদম শর্টে আপনার মানে জার্নিটা যদি একটু শেয়ার করতেন একটু ইন্সপিরেশনের জন্য, যদি কারো কোনো কোশ্চেন মানে কোনো প্রবলেম না থাকে আর কি। হ্যাঁ, শিওর ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। আমার জার্নি আই থিঙ্ক আপনার মতোই অনেকটা শুরু হয়েছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দিয়ে, খুবই আর্লি, অ্যারাউন্ড 2015, 15, 14, 15 এরকম সময়। তখন আমি ক্লাস 9, 10 ছিলাম এরকম। তো তখন আমি আপওয়ার্কে টুকটাক কাজ করতাম, অ্যান্ড দেন আপওয়ার্ক থেকেই আমি আমার ফার্স্ট যে ফুল টাইম জব সেটা পাই আর কি, WPM UDEF কোম্পানিতে অ্যাজ আ সাপোর্ট ইঞ্জিনিয়ার। ওখানে আমি অ্যাজ আ সাপোর্ট ইঞ্জিনিয়ার 3 বছর কাজ করি, অ্যান্ড 3 বছর কাজ করতে করতে আমি ডেভেলপমেন্ট বা কোডিং প্রোগ্রামিং যেটাই বলেন সেটা শিখি ভাইয়া, এই পাশাপাশি। জায়গায় কি আমি একটা কোয়েশ্চেন করতে পারবো? একটু এড করতে পারবো? শিওর। আসসালামু আলাইকুম। সো যেটা এই যে ভাইয়া যেটা জার্নি বললো, আপনার জার্নি এই জায়গায় আর কি আপনার যেটা হয়, যেমন যে বাংলাদেশের যদি আপনার ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রির কথা আমি চিন্তা করি, দেখা যাচ্ছে যে যারা হচ্ছে সাপোর্ট ইঞ্জিনিয়ারে আছে, ওদের জন্য একই সাথে যেরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হওয়াটা ইজি, আবার একই সাথে এটা চ্যালেঞ্জিং। সো এই যে আপনার এই ফেজটা আর কি, ট্রানজিশনটা সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে যে আপনি ডেভেলপমেন্টটা, এটা যদি একটু ডিটেলস আর কি এড করতেন তাহলে খুব ভালো হতো আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, শিওর ভাইয়া, থ্যাংক ইউ একটু আমি আপনার। ইন্টারাপ্ট করলাম, আই অ্যাপোলজিজ। আমি লার্নার্সদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একজনের কোয়েশ্চেন শেষ হলে, অ্যান্সার শেষ হলে আপনারা কোয়েশ্চেন গুলো করবেন, যাতে আমাদের এক লাইট না করে। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ, নো প্রবলেম। থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। আমি এক্সপ্যান্ড করছি এই পার্টটাতে। সো বেসিক্যালি আমি যখন 3 বছর সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমি সাপোর্ট ইঞ্জিনিয়ারের রোলেই আসলে অনেক স্কোপ থাকে, দেখা যায় যখন আমরা ডেভেলপারদের কাছে বাগ রিপোর্ট করছি। যেহেতু সব কোম্পানিতে এরকম হয় কিনা জানি না, বাট আমি যেখানে ছিলাম সেখানে কোডের রিপোজিটরিগুলো আমাদের জন্য ওপেন ছিল আর কি। সো আমরা দেখতে পারতাম আসলে প্রবলেমটা কোথায়। আমাদের যদি কিউরিওসিটি আর স্কোপ আর ক্যাপাসিটি থাকতো, আমরা ট্রাই করতে পারতাম জিনিসটা নিজেরা সলভ করার। সো আমার সেই ড্রাইভটা ছিল, আমি নিজেই কিছু জিনিস সলভ করার ট্রাই করতাম সবসময়, অ্যান্ড শেখার চেষ্টা করতাম আর কি। সো অ্যাট দ্য সেম টাইম অ্যারাউন্ড ওই সময়টাতে ওয়ার্ডপ্রেসের যে গুটেনবার্গ প্রজেক্টটা আছে আপনারা হয়তো অনেকেই জানেন, যেটা হচ্ছে এখনকার ওয়ার্ডপ্রেসের ব্লক এডিটর, ক্লাসিক এডিটর যেটাকে রিপ্লেস করলো। আহ, সেই ব্লক এডিটরের কাজটা তখন মাত্র মোটামুটি শুরুর দিকে আর কি, গুটেনবার্গ প্রজেক্টটা। তখন আমি চিন্তা করলাম যে আমার এখন যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা খুবই আহ, মানে গেটিং পপুলারিটি আর কি, সবাই শিখতেছে, কাজ করতেছে। আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট ইজ দ্য নেক্সট বিগ বিগ থিং। আর আমার জাভাস্ক্রিপ্ট শেখার জন্য তেমন কোনো স্কোপ ছিল না, সো আই থট যে গুটেনবার্গে টুকটাক
যদি কন্ট্রিবিউশন করা স্টার্ট করি, ওপেন সোর্স কন্ট্রিবিউশন, তাহলে হয়তো জাভাস্ক্রিপ্ট শেখার একটা ভালো অপরচুনিটি পাওয়া যাবে আর কি। তো দেন আমি হচ্ছে গুটেনবার্গে খুব আর্লি কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করলাম, অ্যান্ড আমি প্রায় এক সাপোর্ট ইঞ্জিনিয়ার থাকা অবস্থাতেই অলমোস্ট এক দেড় বছর আমি গুটেনবার্গে কোর কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি আর কি, গুটেনবার্গের কোর টিমে অ্যাড হয়ে। তখন যেহেতু গুটেনবার্গ অনেক পপুলার একটা প্রজেক্ট ছিল ওয়ার্ডপ্রেসে, আমার যে তখনকার এমপ্লয়ার WPMU-Dev আমাকে একটা ভালো টাইম আমাকে স্পন্সর করে যেন আমি ওই প্রজেক্টে কাজ করতে পারি আর কি। মানে 10 আওয়ার্স পার উইক এরকম একটা টাইম আমাকে স্পন্সর করে। যেহেতু আমি যেহেতু ওই প্রজেক্টটাতে কাজ করছি, তাদের মানে ওই কোম্পানির জন্য এটা একটা ভালো PR আর কি, যে তাদের একজন এমপ্লয়ি ওয়ার্ডপ্রেসের এত বড় একটা মুভমেন্টে কন্ট্রিবিউট করছে। তো আমি সেখানে প্রায় এক দেড় বছর অ্যাজ এ কোর কন্ট্রিবিউটর কাজ করি, অ্যান্ড ওই সময়টাতেই আমি আসলে রিয়াক্ট সম্পর্কে বা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যা জানার সবকিছু ওখান থেকে আমার জানা হয়। আর তো ওই সময়টাতে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সেটাতেও আমার ভালো একটা এক্সপোজার ক্রিয়েট হয় আর কি। মোটামুটি টুকটাক লেখালেখিও করতাম আমার কন্ট্রিবিউশনস গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাস তখন নিজের যে ব্লগ ছিল সেখানে। আম, তো সেখান থেকেই আসলে আমার ওই কোম্পানিতেই একটা ইন্টারনাল প্রমোশনের অপরচুনিটি আসে, তারা একটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার খুঁজতেছিল। আম, আমি ট্রাই করি ইন্টারনালি সেই সেই রোলে অ্যাপ্লাই করার, অ্যান্ড অ্যাপ্লাই করার পরে সেই রোলে আমি কাজ করার সুযোগ পাই 2 বছর। সেখানে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে একটা SaaS প্রোডাক্টে কাজ করি। SaaS প্রোডাক্টটা বেসিক্যালি WPMU-Dev এর হাব একটা প্রোডাক্ট আছে, খুবই পপুলার। মানে কাউন্টলেস ওয়ার্ডপ্রেস সাইটস আপনি একটা সেম টাইম ম্যানেজ করতে পারবেন সেই প্রোডাক্ট দিয়ে, সাইটের আপডেটস, সিকিউরিটি এটসেট্রা সবকিছু। সেটা একটা হেডলেস ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ছিল, বেসিক্যালি ফ্রন্ট এন্ডে রিয়াক্ট আর ব্যাক এন্ডে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওইখানে ওই প্রজেক্টটাতে আমি 2 বছর কাজ করি, অ্যান্ড যখন আমি গুটেনবার্গে কাজ করছিলাম তখনই আমার যে কারেন্ট এমপ্লয়ার টেনা আমাকে অ্যাপ্রোচ করে গিটহাবে মেইল থেকে, আহ, যে আমি তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। তো তখন থেকেই মোটামুটি ডিসকাশন কথাবার্তা টুকটাক স্টার্ট হয়। আমি প্রথমে ইন্টারেস্টেড ছিলাম না, কারণ তখন আমি একটা লার্নিং ফেজে ছিলাম, খুব একটা প্রিপেয়ার ছিলাম না এত বড় একটা জাম্পের জন্য। বাট ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে 2 বছর কাজ করার পরে আমি আবার তাদেরকে রিচ আউট করি যে তারা এখন আমাকে নিতে ইন্টারেস্টেড কিনা। দেন সেখান থেকে আবার ডিসকাশন স্টার্ট হয়, অ্যান্ড দেন আমাকে অফার করা হয় গুগলের এই সাইটকিট প্রজেক্টের যে টিম আছে আমাদের টেনাপে, সেই টিমে এক্সক্লুসিভলি জয়েন করার জন্য আর কি। তো আমি 2 বছর ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করার পরে এই সাইটকিট প্রজেক্টে শিফট করি টেনাপে, অ্যান্ড ফার্স্টে 1 বছর অ্যাজ এ ফাউন্ডেশনাল বা জুনিয়র ইঞ্জিনিয়ার বলতে পারেন, আহ, সেই হিসেবে কাজ করি প্রজেক্টে। দেন 1 বছর হওয়ার পরে আরো এখন 2 বছর হয়ে যাচ্ছে আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানেই। দুইটা স্কোয়াডের একটা স্কোয়াড আমি লিড করছি। আম, এই তো এটাই খুবই খুবই কুইক অ্যান্ড একদম সামারাইজড জার্নি আর কি। সো মাচ ভাই, অনেক কিছু জানতে পারলাম আর কি। শিওর। ভাই আরেকটা কোয়েশ্চন যদি সময় থাকে আর কি তাইলে করতাম। শিওর। তো আপনি বললেন থ্যাংক ইউ আপনার ট্রানজিশনের ইয়েটা। তো আপনি যারা হচ্ছে ধরেন হচ্ছে সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে এবং তারা চাচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টিমে যেতে, তো ওদেরকে আপনি কি গাইডলাইন বা অ্যাডভাইস মানে এখন থেকে কি প্রিপারেশন নেওয়ার জন্য বলবেন? তখন আর কি একটা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমি শিওর, থ্যাংক ইউ। আমার পার্সোনালি মনে হয় যে যে কোনো ডেভেলপার যারা মানে বিগিনার ডেভেলপার যারা শুরু করছে বা চিন্তা করছে যে আমি একজন ডেভেলপার হতে চাই, তাদের জন্যই এই সাপোর্ট ইঞ্জিনিয়ার বা সাপোর্ট এজেন্ট যেটাই বলেন না কেন, এই রোলটা আমার কাছে মনে হয় যে আই ওয়াজ ভেরি লাকি যে এই রোলটা আমি পেয়েছিলাম কাজ করার জন্য। কারণ আমার কাছে মনে হয় যে আমি
যত বাগস যত ইস্যুস আমি ফেস করেছি, আমার মনে হয় ডেভেলপাররাও এত ইস্যু আসলে কাজ করার সময় পায় না বা দেখে না। সো এখানে একটা খুব ভালো এক্সপোজার হয় একটা সফটওয়্যার প্রোডাক্ট কিভাবে কাজ করে, অ্যান্ড কি ধরনের ইউজাররা কি ধরনের বাগস এনকাউন্টার করে। অ্যান্ড সেখান থেকে দেখা যায় যে যদি আপনার কিউরিওসিটি থাকে খুব, আপনি ওই বাগগুলা ফিক্স করারও একটা অপরচুনিটি থাকে আর কি, যদি ফিক্স করার চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে এটা আমার ক্ষেত্রে অনেক লাকি একটা মুভ ছিল। আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ফার্স্ট অপরচুনিটি পাই। আর সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যেহেতু কাজের আসলে খুব বেশি মেন্টাল প্রেশার থাকে না, জাস্ট সাপোর্ট ফোরামস, সাপোর্ট চ্যাট। সো এখানে আমার কাছে মনে হয় যে ভালো ব্রেইনস্টর্মিং করার একটা সুযোগ থাকে। আমি সাজেস্ট করব যে এই সময়টাতে যতটুকু সম্ভব নিজের পোর্টফোলিও, নিজের প্রোফাইল যতটুকু বিল্ড করা পসিবল, আপনি একটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারেন, বা নিজের যে কোনো একটা ওপেন সোর্স প্রজেক্টে আপনি কাজ করা স্টার্ট করতে পারেন, নিজে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন বানানো শুরু করতে পারেন, যেটা অবশ্যই যে কোনো জেনেরিক ওয়ার্ডপ্রেস প্লাগইন না, বাট আপনি বিশ্বাস করেন যে এই প্লাগইনটা হয়তো কোনো একটা কারো প্রবলেম সলভ করতে পারে, অ্যান্ড হয়তো ইন ফিউচার আপনি এটাকে মনিটাইজও করতে পারেন পোটেনশিয়ালি। এরকম একটা প্রজেক্টে আপনি কাজ করা স্টার্ট করতে পারেন। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা করাটা আপনার প্রোফাইলের জন্য খুব বড় একটা বুস্ট হয়, কারণ বড় কোম্পানিগুলা আমি যেটা দেখেছি, আমি এখন যেখানে আছি টেনআপের ক্ষেত্রে বা হিউম্যান মেড বলেন বা বড় বড় এজেন্সি ওয়ার্ডপ্রেস, ভিআইপি, অটোমেটিক যাদেরকেই বলেন, তাদের রিক্রুটমেন্টের একদম ফার্স্ট যেই তারা যে প্ল্যাটফর্মে দেখে সেটা হচ্ছে গিটহাব। ইউজুয়ালি আপনি যখন প্রজেক্টগুলোতে কন্ট্রিবিউট করা স্টার্ট করেন বা আপনার নিজের কোনো প্রজেক্ট পপুলার হওয়া স্টার্ট করে প্রজেক্টগুলোতে স্টার বাড়তে থাকে, তখন আপনি খুব ইজিলি হাইলাইট হন আর কি কমিউনিটিতে। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করতাম, আমি হচ্ছে প্রচুর কনফারেন্স অ্যাটেন্ড করতাম আর কি। যতগুলো ওয়ার্ড ক্যাম্প হতো, ওয়ার্ড ক্যাম্প ইউরোপ, তখন তো ওয়ার্ড ক্যাম্প এশিয়া ছিল না, ওয়ার্ড ক্যাম্প ব্যাংকক, ওয়ার্ড ক্যাম্প ইউরোপ, ওয়ার্ড ক্যাম্প ইউএস। প্রত্যেকটা ওয়ার্ড ক্যাম্পে যেহেতু আমি রিমোটলি কাজ করতাম, সো আমার টিমের সাথে মিট করার একমাত্র ওয়ে ছিল আসলে ওয়ার্ড ক্যাম্পস। যেহেতু ওয়ার্ড ক্যাম্পে তারা সবাই আসতো, আমি যেতাম, ইন পার্সন মিট করার এটাই সুযোগ ছিল। সো এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে একটা দেখা করার, কথা বলার অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করার অপরচুনিটি থাকে। অ্যান্ড আপনার যখন আপনার শোকেস করার মতো কিছু আছে, একটা গিটহাব প্রোফাইল আছে যেখানে আপনার মিনিংফুল ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্টস আছে, বা যে কোনো স্ট্যাকের প্রজেক্ট হতে পারে সেটা, আমার কাছে মনে হয় যে এটা আপনাকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য সাফিসিয়েন্ট, ইন মাই ওপিনিয়ন। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটাই কাজ করেছে আর কি। সো যখন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, তখন যতটুকু সম্ভব নিজের প্রোফাইল আর নিজের পোর্টফোলিও বিল্ড করার ট্রাই করাটাই আমার পরামর্শ আর কি। ভাইয়া লাস্ট আর একটা কোয়েশ্চেন, আমার ফাইনাল কোয়েশ্চেন আর কি। সেটা হচ্ছে আপনার আম, আহ, যারা হচ্ছে ধরেন হচ্ছে ডেভেলপমেন্টে যেতে চাচ্ছে, তো আপনার WPMU এর সম্পর্কে আর কি জানতে চাচ্ছি। ওদের কি ডেভেলপাররা আপনার ইউনিট টেস্টিংটা কি ওই ডেভেলপাররাই করে, নাকি ধরেন হচ্ছে টেস্টিং এর পুরা পার্টটাই হচ্ছে আপনার কিউএ টিম মেনটেন করে? ওদের এই বিষয়টা, টেস্টিং এর বিষয়টা আর কি, WPMU এর কালচারটা জানতে চাচ্ছি। ভাই ডাব্লিউপিএমএ ডেভের ক্ষেত্রে টেস্টিং এর বিষয়টা ডেভেলপাররাই মেনটেন করে। কিউএ আসলে আমি যখন ছিলাম, আমি তো আসলে অনেক আগে ছিলাম, 2022 সালে আমি চলে আসছি এখান থেকে। 22 সাল পর্যন্ত আমি যতটুকু দেখেছি কিউএ টিম কোনো অটোমেটেড টেস্টিং করতো না। তারা জাস্ট ম্যানুয়ালি ইউজার ফ্লো বা ইউএক্স টেস্টিং যেটা, সেটাই করতো। আহ, বাদ বাকি অটোমেটেড টেস্টিং, ইউনিট টেস্টিং বলেন বা এন্ড টু এন্ড টেস্টিং বলেন, এটা পুরাটাই আপ টু দ্য ডেভেলপার ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ। Sure. সরি, আমি একটু আবার ইন্টারাপ্ট করলাম। আমি লার্নারদের রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো একটু একসাথে করে ফেলিয়ে, যাতে আমাদের সময় স্বল্পতার একটা ব্যাপার আছে এবং আমরা সবাইকে অপরচুনিটি দিতে চাচ্ছি কোয়েশ্চেন্স করার। কাইন্ডলি আবার আপনাদের কোয়েশ্চেন্স গুলো করা স্টার্ট।
আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। জি, আই প্রিজিউম একজন আনমিউট করেছিল এসএস দিয়ে। ভাই আপনাদের, জি ভাই আপনি কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে গুগলের যে সাইট কিটটা আছে জি সেটা কি ইউজড এসইওর মতো কি ভবিষ্যতে কি পেইড হবে, যেটা দ্বারা ধরেন যা মানে কিওয়ার্ড গুলোকে আপনার র্যাঙ্কিং করা, যেমন ইউজড এসইও তে আপনার কিন্তু পেইড একটা ভার্সন থাকে যেটার মাধ্যমে আর কি কিওয়ার্ড গুলোকে আপনার র্যাঙ্কিং করানো যায়। তো এটা কি ভবিষ্যতে কি গুগল সাইটকিট কি নিজে কি করবে কিনা সে বিষয়টা জানার জন্য। আর ইউজড এসইওটা নেওয়ার পেড ভার্সনটা কি আপনার মানে ফিউচারে কি এটা কি কাজ করবে কিনা, মানে এটা জানার জন্য আর কি একটা মানে প্রশ্ন ছিল। শিওর ভাইয়া। আহ, আমি সাইটকিটের কখনোই মনিটাইজ করার কোনো প্ল্যানস নাই। আহ, এটা হচ্ছে বেসিক্যালি গুগলের একটা ফানেল হিসেবে কাজ করে। গুগল তাদের এক্সিস্টিং যে সার্ভিসগুলো আছে সেগুলাকে ওয়ার্ডপ্রেসের যেহেতু অনেক বড় একটা ইউজার বেস, সেই ইউজার বেসে যেন তারা অ্যাক্সেস করতে পারে সেটার জন্য সাইটকিট হচ্ছে বেসিক্যালি তাদের জন্য একটা ফানেল। এখানে তাদের মনিটাইজ করার কোনো প্ল্যান নাই। আমার কাছে এটাও মনে হয় না যে তারা কিওয়ার্ড অ্যাড করার জন্য ফিচার্স সামনে আনবে। আমাদের যেই টার্গেট বা আমাদের যেই প্রায়োরিটি সেটা হচ্ছে গুগলের সার্ভিসগুলোকে আরো যত ইজিলি অ্যাক্সেসিবল করা যায় ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য, সেটাই করা। স্টিল অ্যাডভান্সড যেই ফিচারগুলো আছে সেগুলা ইউজ করার জন্য আপনাকে সেই রেসপেক্টিভ সার্ভিসের ড্যাশবোর্ডেই যেতে হবে আর কি। হয়তো কিওয়ার্ড অ্যাডিশন আসতে পারে ইন ফিউচার। আমি এরকম কোনো প্ল্যান আপাতত রোড ম্যাপে নাই, বাট যদি আসেও সেটা পেইড হবে না। আর ইউজটা যদি আপনি অ্যাড করেন, ইউজড আর সাইটকিটের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। ইউজড ইজ এসইও অপটিমাইজেশন প্লাগইন আর কি। আর সাইটকিট হচ্ছে বেসিক্যালি জাস্ট হেল্পস ইউ কানেক্ট গুগল সার্ভিসেস। তো ইউজড ইউজ করলে সাইটকিটের সাথেও কোনো সমস্যা নেই। ইউজডের সাথে আমাদের পার্টনারশিপ আছে। আহ, ভালো অনেক অনেক দিক দিয়ে আমরা একসাথে কাজ করি অনেক বিষয়ে। আম, দেখা যায় ইউজড অনেক ক্ষেত্রে সাইটকিটকে রেকমেন্ড করে অনেক জায়গায়। বাট হ্যাঁ, আমাদের রোডম্যাপে এরকম কোনো প্ল্যান নাই, আর আমাদের পেইড প্লাগ ইন হওয়ার বা পেইড ভার্সন আনার ইন ফিউচার কোনো প্ল্যান নাই। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। Sure. আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট আর কি বলে যে ইউজড এসিওর আপনার পেইড ভার্সনটা আর কি নেওয়ার জন্য আর কি, সেক্ষেত্রে কি আসলে নেওয়াটা কি ঠিক হবে কিনা এই বিষয়ে আপনার একটু পরামর্শ চাচ্ছিলাম। হ্যাঁ, এটা তো আসলে ডিপেন্ড করে প্রজেক্টের উপরে বা ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট যদি ইউজুয়ালি আমরা যদি অ্যাজ আ ফ্রিল্যান্সার যখন কাজ করি তখন ক্লায়েন্ট যদি পে করে সেই প্লাগইনের জন্য আমার আমার নিতে তো সমস্যা নেই। আর অবশ্যই পেইড ভার্সন, যে কোনো প্লাগইনের পেইড ভার্সনে কিছু অ্যাডিশনাল ভ্যালু প্রোভাইড করে, সো সেই ভ্যালুগুলো যদি সেই প্রজেক্টের জন্য মিনিংফুল হয় তাহলে অবশ্যই নেওয়া চাই। আর ইয়োস্ট যেহেতু অনেক পপুলার একটা প্লাগইন, রিলায়েবল একটা প্লাগইন, মনে হয় না যে আম, নেওয়াটা কোনো খারাপ কিছু, বা নেওয়া যেতে পারে আর কি। আমার জানা মতে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ ওয়েবসাইটস ওয়ার্ডপ্রেসের যেগুলা ম্যাক্সিমামই ইয়োস্টের প্রিমিয়াম ভার্সন ইউজ করে। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। শিওর। আর কার কোনো প্রশ্ন? লার্নার্সদের জন্য আমি আবার বলছি, আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন এবং আপনাদের কোয়েশ্চেন থাকলে একটু আস্ক।
আই প্রিজিউম ভাইয়া আমাদের আজকের জন্য আর কোনো কোয়েশ্চেন নেই। আমি তাহলে এন্ড করতে চাচ্ছি। তার আগে একটু যদি আমি বলি আমাদের লার্নার্স এর উদ্দেশ্যে আবারও, আই হোপ আই এম বিং অডিবল। আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা ক্যারিয়ার পাথে প্রি রেকর্ডেড ক্লাসেসও পাবেন, সাথে লাইভ ক্লাসেসও থাকবে, এবং ডেইলি 2 টাইম সাপোর্ট সেশনও থাকবে। আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাদের সাপোর্ট সেশন গুলো নিয়ে থাকবে, এবং আপনাদের জন্য আমাদের জব সাপোর্ট সেশনও থাকবে, যেখানে আপনারা ক্যারিয়ার কাউন্সিলিংও পাচ্ছেন। তো প্লিজ লুক আউট ফর দ্যাট। এবং আমি কোর্সের সব ডিটেলস দিয়ে দিয়েছি, এবং ভাইয়াও কথা বলেছে। আমি মারুফ ভাইয়ার নাম্বার দেয়া হয়েছে। আমি রিকোয়েস্ট করবো আমাদের লার্নারদেরকে, আপনারা যদি আজকে একটা কুপন কোড পেতে চান তাহলে মারুফ ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, ওনার নাম্বারটা দেওয়া হয়েছে। দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। আই হোপ আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা যোগাযোগ করবেন। এন্ড থ্যাংক ইউ, স্পেশাল থ্যাংকস টু নাহিদ ভাইয়া এত ইনসাইটফুল একটা সেশন নেওয়ার জন্য। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এত ইন ডেপথ একটা সেশন নেওয়ার জন্য। এন্ড ইট ওয়াজ ভেরি বিজি ডে ফর, এন্ড তারপর আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ এগেন। এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার লার্নার্স যারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আজকে যদি আর কোনো আমাদের কোয়েশ্চেন না থাকলে, ভাইয়ার পারমিশন থাকলে, আই প্রিজিউম দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ আপু হোস্ট করার জন্য, and thank you everyone for joining and for staying so long. আবার আশা করি সামনে দেখা হবে কোনো একদিন। ভাইয়া আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড। Yes, sounds good. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ লার্নার্স। আই হোপ আপনারা নাম্বারটা দেখে নিয়েছেন এবং আপনাদের গুগল ফর্মটাও আপনারা ফিল আপ করে ফেলেছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু নাহিদ ভাই এগেন, সি ইউ। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সবার সাথে।